যাচ্ছেন। তখন দ্রৌপদী দেখলেন কেউ কোনো প্রতিবাদ করলেন না, নিজেকে নিজে রক্ষা করার জন্য বস্ত্রটাকে এরকম ধরে এক হাতে হে গোবিন্দ মধুসূদন বলে ডেকেছিলেন, ভগবান কাছে দিয়ে ফিরে চলে গেলেন। তুমি এত তো সব রক্ষা করতে তোমার রক্ষা করতে পারলো না, আর তুমি আমাকে রক্ষা কথা বললে তুমি ফুললি সিলিন্ডার করতে পারলেন না। তুমিও যদি তোমার রক্ষা করতে হয়ে থাকো তাহলে আমি সেখানে যাবো কেন? কাছে দিয়ে ফিরে চলে আসছি, কাছে দিয়ে ফিরে চলে আসছেন ভগবান। পরে দ্রৌপদী চিন্তা করলেন আমার বিরাট একটা ভুল হয়ে গেছে, আমি তো রক্ষা কর্তা কেউ না, তুমি তো রাখিতে পারে কে তারে মারিতে পারে, আর তুমি তো মারিতে পারে কে তারে রাখিতে পারে। তাই আমার তো উপরে রক্ষা করতে আছে না, আমি এতটা ভুল করছি কেন? তখন কি করেছেন? বস্ত্রটাকে ছেড়ে দিয়ে হে গোবিন্দ মধুসূদন একদম কমপ্লিট সিলিন্ডার করলেন ভগবানকে। যখন কমপ্লিট সিলিন্ডার করলেন ভগবান ছুটে এসেছেন কি হয়ে? বস্ত্র হয়ে। যত টানছেন দুঃশাসন বস্ত্র টেনে আর তিনি কুলাইতে পারছেন না, তখন ছেড়ে দিলেন। ভগবান নিজেই রহস্য উদ্ঘাটন করার জন্য দ্রৌপদীর কাছে গিয়ে পৌঁছে গেছেন। দ্রৌপদী দেবী তখন বলছেন, হে বিপদমন্মন মধুসূদন, তুমি সেই দিন আমাকে এত প্রতারণা করলে কেন? তুমি যে বিপদভঞ্জন মধুসূদন, এই যে কালকে আমাদের জনার্দন মহারাজ বলেছেন না, মধুসূদন স্তোত্রেতে আছেন, মৃত্যুশ্চারত মহনিদ্রাম দুরত্রায়তে তয়াগ্রস্তম জগন্নাথম তাহিমাং মধুসূদনম আর গর্ভবাসনিরাশায় ত্রাইণাং মধুসূদনম। অনেক কথা আছে। তখন দ্রৌপদী দেবী বলছেন শাখা দেওয়ার পর কাঁদতে কাঁদতে বলছেন, প্রভু সেদিন আমার কি অপরাধ এত করে আমি ডাকলাম? যখন দুঃশাসন আমার প্রসঙ্গ আকর্ষণ করেছিলেন তখন তো আপনি এসে আমাকে রক্ষা করতে পারতেন, রক্ষা করলেন, আমাকে এত হিমশিম খাওয়ালেন কেন? এই তো রক্ষা করলেন। তখন ভগবান আস্তে আস্তে বলছেন, দ্রৌপদী তুমি সত্যি কথা বলবে, সর্বপ্রথম যখন তোমার দুঃশাসনকে সাগ্র আকর্ষণ করেছিলে তুমি মনে মনে কতজনকে নির্বাচিত করেছ রক্ষা কথা বলে? ভীষ্মদেব, ধর্মবিদ ভীষ্মদেব গুরুবর্গ তিনি তোমাকে বিপদ করতে দেবে না, তার অ্যাকশন নেবে। দ্রোণাচার্য গুরুদেব গুরুপাত্র রয়েছেন, তিনি তার এই অধর্মের প্রতিকার করবেন। আরো সব গুরুবর্গের উপরে ন্যস্ত হয়েছিল, তাহলে এই রাজত্ব তোমার রক্ষা করতে থেকে থাকে। তার সহ্য হলো না, কেউ কিছু করলো না, তুমি পাণ্ডবদের উপরে তাদেরকে রক্ষা করতে সাজিয়েছিলে। অধর্মকে প্রশ্রয় মা ধর্মরাজ দৃষ্টি তার প্রতিকার করবে। ভীমসেনের মতো যোদ্ধা গদা দিয়ে চুনজুটি করে গদাকে পিঠে তাকে অ্যাকশন নেবে। অর্জুনের মতো যোদ্ধা এক তীর মারবে, দুঃশাসনের কাবু করে দেবে। তাহলে আবার বাহুবল আছে কার নপুরুষ হবে, তাহলে যদি এত তোমার রক্ষা করতে থেকে থাকে আমি যাবো কেন? বলে তারপরেও যেতে পারো। বলে দ্রৌপদী আমি তোমার কাছে দিয়ে ফিরে আসি। বলেছে কি কেন? কাছে দিয়ে ফিরে আসলে কেন? বলে এত রক্ষা কর্তা নির্বাচিত করার পর কেউ যেহেতু রক্ষা করলো না, তুমিও নিজেকে নিজে রক্ষা কর্তা সাজিয়ে তুমি এক হস্তে লজ্জাস্থান নির্বাচন করেছিলে, আরেক হস্তে বিপদ রঞ্জন মধুসূদন বলে দেখেছে। তোমার মধ্যে কপটতা ছিল, ফুললি সিলিন্ডার আমাকে করতে পারোনি, তুমি নিজেও নিজে রক্ষা কর্তা হয়ে পড়েছিলে। তাহলে তুমি যদি নিজেকে নিজে রক্ষা করতে পারো তাহলে আমি সেখানে যাবো কেন? আমি তোমার কাছে যে ফিরে এসো। যখন তুমি নিজেকে রক্ষা করতে পারলে না, যখন তুমি আর পারলে না, দু হাত তুলে কমপ্লিট সিলিন্ডার আমাকে করেছিলে, তখন আমি বস্ত্র হয়ে তোমাকে রক্ষা করেছি। এই জন্য আমার গুরুপান্ন বললেন আমাদেরকে কমপ্লিট সিলিন্ডার করতে হবে। আনুকূল্য সংকল্প প্রতিকূল্য বিপর্যয় রক্ষতি জীবনম মুক্তিতে ভরণম তথা।
ভক্ত মণ্ডলী, আর প্রসঙ্গ বর্ধিত করবো না। আমাদের কীর্তনিয়া প্রভু হরিপ্রভু আছেন, তার মধ্যে আবার সব ভক্তরা চঞ্চল হয়ে যাচ্ছেন, আমাকে নিয়ে শুনবেন। আমি শুনতাম, হ্যাঁ আমি শুনতাম না শ্রীমদ্ ভাগবত মে আমার গুরু পালমুখী করতে, কখনো তাকে যদি হরিকথায় কোনো বাধা সৃষ্টি করতাম এদের মতো, বলতাম গুরুদেব ডাক্তার আপনাকে টাইম মেপে দিয়েছেন, হরিকথা পরিবেশন করছে, ধমক দিয়ে বলতেন ডাক্তারের কথা শুনবো না, তোমাদের কথা শুনবো না। এটাই আমার মহাঔষধি, নিবৃত্ততার শৈরূপকীয় বাধা বপৌষধাচ্ছত্র গুণাবিরামান কৌতম শ্লোক গুণানুবাদান ওমান নিরাবিজতে বিনা প্রশ্ন। এটাই মহাঔষধি, এই তো আমার ঔষধি, হরিকথাই আমার মহাঔষধি। তাই ধমক দিয়ে বসে উঠতেন। তাই পরীক্ষিত মহারাজ বলেছিলেন তার গুরু পাগল সুখদেব গোস্বামী চরণ যখন বললেন, হে উত্তরানন্দ পরীক্ষিত, তুমি অভিশপ্ত জীবন লাভ করে যখন তুমি আমার সম্মুখে উপবেশন করেছ, আমি তোমাকে বলেছি তোমার জন্য একমাত্র প্রযোজ্য, তুমি বলেছিলে গুরুদেব কৃপা করে বলুন মমস্য জীবের কৃত্য কি। ৬০০০ ঋষি ৬০টা মতবাদ প্রকাশ করেছে, কেউ সঠিক পথ দিতে পারেনি, আমি তোমাকে পথ দিয়েছি, শ্রবণ করো। কালকে নবজাগতির কথা বলতে যে আমাদের জনার্দন মহারাজ বলেছেন, আপনারা শুনেছেন শ্রবণং কীর্তনং পাদশীলং অর্চনং বন্দনং দাস্য সর্গাত্মনিবেদনং ইতি পুংসা পিতার বিষ্ণু ৩২কে নবদর্শনং। নবাদ্য ভক্তাঙ্গের কথা, ৬৪ প্রকার ভক্তাঙ্গের কথা, ৫৫ ভক্তির কথা বলেছেন। সনাতন গোস্বামী চরণকে দিয়ে বলেছিলেন নামের জীবিত